আসসালামু আলাইকুম সবাইকে। স্মার্ট লার্নিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আমরা কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেলের ব্যানার বানাতে পারি। তো ব্যানার কি? তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ব্যানার হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলের লোগোটি রয়েছে, ওই লোগোটির হচ্ছে পিছনে হচ্ছে একটি ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে আমাদের বিভিন্ন কিছু লেখা থাকে, চ্যানেলের নাম লেখা থাকে, আমাদের নাম লেখা থাকে, তো বিভিন্ন কিছু লেখা থাকে। সো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো কীভাবে আমরা ব্যানার ইউটিউব চ্যানেলের ব্যানারটি বানাবো। তো চলুন গাইজ, শুরু করা যাক। সো ভিউয়ার্স, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন একটি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমরা হচ্ছে ফার্স্টে গুগল ক্রোমে চলে যাব। তো গুগল ক্রোমে আমরা চলে যাওয়ার পর এখন আমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দুইটি সাইট চালু করে রাখছি। একটি হচ্ছে আমাদের একটি হচ্ছে আমার যে চ্যানেলটি রয়েছে ওই চ্যানেলটি চালু করে রাখছে, আর একটি হচ্ছে canva.com। তো এটি হচ্ছে আপনাদের এটি ডিজাইন করতে পারবেন আপনারা এখানে একটি ডিজাইনাল ওয়েবসাইট। তো এটি অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো এটি আপনারা এই ব্যানারটি আপনার মোবাইলতে বানাতে পারবেন, ল্যাপটপতেও বানাতে পারবেন, একদম সেম টু সেম ওয়েতে। তো আমরা ফার্স্টে কেন এই চ্যানেলটির এটি ওপেন করে রাখছি, তো কিছু বিষয় আপনাদের এখানে আছে, আমি বুঝাই দিই। তো ফার্স্টে যদি আপনারা আপনাদের চ্যানেলে যান, তাহলে এরপরে আপনাদের হচ্ছে এই চ্যানেলটি স্টুডিওতে আপনারা চলে যাবেন। এই যে আমাদের ইউটিউবে যে স্টুডিওটি রয়েছে, তো এখানে আমরা এবার রিলোড করি। সো ভিউয়ার্স, এখানে আমরা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলে স্টুডিওটি রয়েছে ওইখানে আমরা চলে আসলাম। তো এই স্টুডিওতে চলে আসার পর এখন আমরা এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে কাস্টমাইজেশন সেটিংসে চলে যাব। কাস্টমাইজেশন সেটিংসে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংয়ে আমরা ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি লোগো দেখতে পাচ্ছি, ব্যানার দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, এখানে আমরা কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ফর ইচ দ্য বেস্ট রেজাল্ট অন অল ডিভাইস, মানে যেই রেজাল্টটি অল ডিভাইসে কাজ করবে, অর্থাৎ টিভিতে, ল্যাপটপে এবং মোবাইলে সব জায়গাতে যেন একই জিনিস দেখা যায়। ইউজ অ্যান ইমেজ দ্যাটস অ্যাট লিস্ট 2048 ইন্টু 1152 পিক্সেল অ্যান্ড 6 MB অর লেস। অর্থাৎ এখানে যতগুলো হচ্ছে পিক্সেল আছে, এই কয়টা পিক্সেলের মধ্যে আমাদের থাকতে হবে ব্যানারটি, এবং এটি 6 MB নিচে হতে হবে। তো আমি এবার যদি আমার যে ব্যানারটি রয়েছে ওটি যদি আমি আবার হচ্ছে রয়েছে ওইখানে কোথায় রয়েছে আমরা দেখি, এই যে আমরা এই ব্যানারটি দিচ্ছি। তো আমরা হচ্ছে এইটি হচ্ছে আমরা এমনভাবে ক্রিয়েট করছি যে এটি হচ্ছে সব ডিভাইসেই দেখা যাবে, ভিউয়েবল অন অল ডিভাইস। তো এখানে আমাদের দেখতে পাবো, আমরা এটি মোবাইলে দেখতে পাবো, ভিউয়েবল অন ডেস্কটপ, আমরা এটি ডেস্কটপে দেখতে পাবো, মানে এই মাঝখানে যেটি রয়েছে এটা আমরা সব ডিভাইসে দেখতে পাবো। আবার ভিউয়েবল অন টিভি, আমরা টিভিতে এই ফুলটা দেখতে পাবো, ফুল ব্যানারটি আমরা দেখতে পাবো। তো এইভাবে আমাদের ব্যানারটি ক্রিয়েট করতে হবে। তো আমরা এই যে সাইজটা, এটা আমরা কিভাবে বুঝবো যে আমরা এই মাঝখানে যে এটা আমরা কিভাবে বুঝবো যে কতটুকু? তো এই জন্য গাইজ আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে স্নিপিং টুলসে চলে যাব। তো এটি আমাদের সাধারণত সব ডেস্কটপেই থাকে। তো স্নিপিং টুলে চলে যাওয়ার পর আমরা এখানে নিউতে ক্লিক করব, এবং নিউতে ক্লিক করব। এই যে সাইজটি রয়েছে এই সাইজটিকে আমাদের হচ্ছে একদম স্নিপিং করে ফেলতে হবে, অর্থাৎ কাট করে ফেলতে হবে। তো কাট করে ফেললাম আমরা। তো এইটি কাট করে ফেলার পর এই যে আমরা এটি কাট করে ফেললাম, তো এটা আমরা আবার কপি করব। তো আমরা কপি হয়ে গেছে
আমাদের এই যে সাইটটি আমরা বের করছি, আমাদের চ্যানেলটি, এর কাজ মোটামুটি আমাদের শেষ। তো এখন আমরা হচ্ছে ক্যানভাতে চলে যাব। তো ক্যানভাতে চলে যাওয়ার পর আমরা এখানে লিখব ইউটিউব ব্যানার। তো আমরা এখানে লিখব ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার, BANNER, ইউটিউব ব্যানার লিখে যদি আমরা সার্চ দিই, তাইলে আমরা দেখবো এখানে আমরা অসংখ্য এখানে কত রকমের টেমপ্লেটস রয়েছে। তো গাইস এখানে অনেক প্রিমিয়াম টেমপ্লেটস রয়েছে, আবার অনেক রকমের টেমপ্লেটস রয়েছে গাইস। সো গাইস আমি এইখান থেকেই হচ্ছে গাইস একটি টেমপ্লেট সিলেক্ট করে নিই। এই যে গাইস আমরা এই টেমপ্লেটসটি সিলেক্ট করে নিয়েছি। তো এই টেমপ্লেটসটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা যদি এখানে কাস্টমাইজেশন দিস টেমপ্লেটস যদি আমরা এখানে সিলেক্ট করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি সাইট ওপেন হচ্ছে। সো গাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে অনেকগুলো টেমপ্লেটস, আমাদের এই টেমপ্লেটসে আমরা যে সিলেক্ট করেছিলাম এটা আমাদের চলে এসেছে। ফার্স্টে আমরা এখানে ডিজাইন দেখতে পাচ্ছি গাইজ। তো এখানে যে ডিজাইনটি রয়েছে এখান থেকে আমরা আরও অনেকগুলো টেমপ্লেটস আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এবার এখানে অনেক স্টাইলও রয়েছে, টেমপ্লেটসও রয়েছে। সো গাইজ এবার আমরা এলিমেন্টসে যদি যাই, তাহলে আমরা এখানে বিভিন্ন রকমের শেপস দেখতে পাবো। অর্থাৎ এখানে হচ্ছে লাইন আছে, সার্কেল আছে, হার্ট আছে, আর অনেক রকমের শেপস আমরা এখানে হচ্ছে শুধু আমরা কিভাবে, ধরুন কাজ আমরা এখানে সাবস্ক্রাইবটি লাগাবো। তাহলে কাজ আমরা যদি এখানে জাস্ট শুধু বসাই দিই, তাহলে এই কাজ আমাদের এখানে হয়ে যাবে। এই যে আমাদের এখানে এই যে এটা করে দিই গাইজ, এটা একটু ছোট করে দিই। সো গাইজ এই যে আমরা এখানে সাবস্ক্রাইবটি বসিয়ে দিলাম। তো গাইজ এরপরে হচ্ছে আমাদের টেক্সট রয়েছে। তো আমাদের এখান থেকে আমরা বিভিন্ন একটা জিনিস টেক্সট বক্স আমরা অ্যাড করতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি টেক্সট বক্স অ্যাড হয়ে গেছে। তো আমাদের হচ্ছে একটি টেক্সট বক্স। তো এখানে ধরেন গাইজ আমরা লিখলাম হচ্ছে তাহমিদ, তাহমিদ লিখলাম। তো এটি আমরা এখন বড় করব। বড় করার জন্য আমরা জাস্ট এখানে প্রেস করতে থাকবো, এটা আমাদের অটোমেটিক বড় হয়ে যাবে। তো আমরা যদি এখানে ক্লিক করে বড় করি, তাহলে আরো আমাদের বড় হয়ে যাবে। এবার আমরা গাইস এখান থেকে আমরা এটি কালার সিলেক্ট করতে পারবো, অনেক কালার রয়েছে। এরপর গাইস এটি ফন্ট সিলেক্ট করতে পারবো, এখানে অনেকগুলো ফন্টস রয়েছে। এই ফন্টসটিও ভালো লাগছে আমার কাছে, তো আমরা এই ফন্টসটি নিলাম। আরো আমাদের অনেক কিছু রয়েছে। সো গাইস এরপর আছে ব্র্যান্ডস। তো ব্র্যান্ডসে আপনারা যদি ক্যানভা প্রো হচ্ছে কিনতে চান, তাহলে আপনার এটি হচ্ছে ক্যানভা প্রো কিনতে পারেন। সো ভিউয়ার্স এখান থেকে যে আমরা হচ্ছে আমাদের চ্যানেলের থেকে যে ব্যানারটির যে সাইজটি আমরা ক্রিয়েট করছিলাম, ওটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো গাইজ ওইটি হচ্ছে আমরা এখন যে কোনো একটি ফোল্ডারে আমরা গাইজ এখন পেস্ট করে দেবো। তো আমরা এখানে যাওয়ার পর হচ্ছে এই ফোল্ডারটিতে না হয় গাইজ আমরা পেস্ট করে দিই Ctrl+V টিপে। সো গাইজ আমাদের এটি আসছে না গাইজ, Ctrl+V টিপে আসছে না। তাহলে গাইজ চলুন গাইজ আমরা এখানে যাওয়ার পর আমরা যেটি করছিলাম, এখানে আমরা রাইট বাটন ক্লিক করলে এই সেভ অ্যাজ আছে, এই সেভ অ্যাজে জাস্ট আমরা ক্লিক করে দিয়ে আমরা যে ফোল্ডারটিতে এটি সেভ করতে চাচ্ছি ওই ফোল্ডারটি শুধু এখানে ক্লিক করে দিলে আমাদের দেখতে পাচ্ছি আমরা গাইজ ওইখানে এটি স্ক্রিনশটটি আমাদের চলে এসেছে। তা আমরা গাইজ এখন হচ্ছে যেটি করব,
এই যে আমাদের যে স্ক্রিনশটটি আমরা করলাম গাইজ, এখানে যে ব্যানারটির যে সাইজ আমরা মানে যেটি সব ডিভাইসে দেখা যাবে, এটা আমরা এখন এই ক্যানভাতে আনবো। তো এখানে যদি আমরা আপলোডস ফাইলে যাই, এখানে আমরা আপলোডস থেকে আপলোডস ফাইলে যাওয়ার পর এরপর আমরা হচ্ছে অন ড্রাইভসে গিয়ে এরপর আমরা যেটি হচ্ছে স্ক্রিনশট নিয়েছিলাম গাইজ, ওইটা আমরা হচ্ছে ওপেন করে দিব। এবং গাইজ আমরা এখানে দেখবো যে এখানে হচ্ছে আমাদের একটি যে ব্যানার যেটি রয়েছে ওটা আমাদের লোডিং হচ্ছে, অর্থাৎ ওটি আমাদের এই ক্যানভাতে চলে আসলো গাইজ। সো গাইজ এটি আমাদের খুবই ইম্পর্টেন্ট। এবার গাইজ আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই ব্যানারটিকে এইভাবে ধরে এনে আমাদের এখানে বসায় দিতে হবে। গাইজ এই ব্যানারটি আমাদের যতটুকু সাইজ না, আমাদের কাছে ততটুকুর মধ্যেই হচ্ছে এই লেখাগুলো আটাতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো গাইজ আমাদের এখানে আমরা রাখলাম এই ব্যানারটি, এই ব্যানারটি এখানে রাখার পর আমরা দেখতে পাচ্ছি যে নিচেও হচ্ছে আমাদের অনেক ছোট গেছে। সো গাইজ আমরা একটু বড় করে দিই যাতে এই ব্যানার থেকে বড় না হয়ে যায়, তাহলে আমাদের সব ডিভাইস আমাদের দেখানো যাবে না। সো গাইজ আমরা বুঝতেই তো পারলাম যে এই ব্যানার সাইজটা আমাদের কত গুরুত্বপূর্ণ। আমরা সব লেখা আমরা এখানে অনেকগুলো কিন্তু লেখা রয়েছে, এগুলো সব লেখা আমরা হচ্ছে এই ব্যানারটির এর মধ্যে আমরা আটকাবো। সো গাইজ এর বেশি হলে আমাদের চলবে না। তো গাইজ আমরা এটাকে যদি একটু হালকা করে দিই গাইজ, তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমাদের এই ব্যানারটি কতটুকু রয়েছে আমাদের। সো গাইজ আমরা এটা একটু ছোট করে ফেলি, যেটা আমরা এদিকে নিয়ে আসি, তাহলে গাইজ এটা আমরা যে হালকা আমরা দেখতে পাচ্ছি যে নিচের কতটুকু মধ্যে আমরা এই লেখাগুলো আটাতে পারছি। এখানে আমরা হচ্ছে এর নিচে আমরা হচ্ছে এই ব্যানারটি দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকুর মধ্যে এটা আমরা আটাতে পারবো গাইজ। সো গাইজ এটা আমরা একবার মাঝখানে দিয়ে এগুলা হচ্ছে আমরা হচ্ছে এইখানে আনতে পারবো খুবই সহজ উপায়। তো গাইজ আমরা এখানে লিখতেও পারবো। সো গাইজ আপনার তো লেখা তো আপনার পারবেন, আমি শুধু আপনাদের এই যে মেইন যে জিনিসটা ওটা আপনাদের বুঝাই দিলাম যে গাইজ এই মাঝখানে হচ্ছে এই ব্যানারের এই সাইজটা থাকবে, এবং গাইজ হচ্ছে আমরা এই মধ্যেই হচ্ছে এগুলো সবকিছু লিখবো। সো গাইজ আর কি কি আছে আমাদের আপনাদেরকে দেখাই। তো এরপরে আছে আমাদের টেক্সট আমরা দেখাইছি, ব্র্যান্ডস আছে, তো এগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ডস টেমপ্লেটস গুলো আছে, এগুলো হচ্ছে ক্যানভা প্রো আপনারা যদি কিনতে চান তাহলে আপনার ব্র্যান্ডস টেমপ্লেটস গুলো পেয়ে যাবেন। আপলোডস তো আমরা দেখলাম ড্র, এখানে আমরা অনেক কিছু আমরা ড্র করতে পারবো, আমরা ড্র করে আঁকতে পারবো, হাইলাইটস করতে পারবো, ইরেজ করতে পারবো। এরপর আমাদের আছে প্রজেক্টস, অর্থাৎ এর আগে আমরা কি কি প্রজেক্ট করেছিলাম সেগুলো সবকিছু দেওয়া আছে। তার কাছে অ্যাপস আমাদের, সো গাইজ আমরা এখানে বিভিন্ন অ্যাপস পেয়ে যাচ্ছি, যদি বা অ্যাপস অতটা লাগে না, আমরা হচ্ছে এর মাধ্যমেই হচ্ছে ব্যানার তৈরি করে ফেলতে পারবো। তো আমরা এখানে হচ্ছে আমাদের যে ব্যানারটিতে কি কি থাকে গেছে, আমরা যদি আমার যে ব্যানারটিতে রয়েছে ওইখানে আমাদের আছে হচ্ছে স্মার্ট লার্নিং, আমার চ্যানেলটির নাম রয়েছে, এরপর আমার নাম রয়েছে, এরপর আমি একটা বাক্য দিয়েছি, একটা সেন্টেন্স দিয়েছি এই চ্যানেলটির। এরপর এখানে আমাদের একটা সাবস্ক্রাইবের লোগো দেওয়া আছে, এখানে ফেসবুক যে ইয়াটি রয়েছে, আর এখানে জিমেইলের ইমেলটি আমাদের রয়েছে। সো গাইজ আপনারা এইভাবে একটা ব্যানার সাজিয়ে নিতে পারবেন। আমি কি একটা ব্যানার আজকে বানিয়ে দেখালাম না, কারণ ব্যানার আপনাদের তো মেইন যে জিনিসটি ওটা তো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আপনাদের যে ব্যানারটি যেটি আপনার স্ক্রিনশট নিয়েছেন, যেটা ভিউ অল ডিভাইসে রয়েছে, ওটা আপনারা সবাই এই যে মাঝখানে রাখবেন, এই ইয়াটির মাঝখানে রেখে আপনারা হচ্ছে গাইজ এটি হচ্ছে আমাদের একটু ইয়ে হয়ে গেছে, তো মাঝখানে রেখে আপনারা হচ্ছে ইজি হচ্ছে আপনার একটি ব্যানার তৈরি করে ফেলতে পারবেন। সো ভিউয়ার যদি আমাদের ব্যানার বানানো কমপ্লিট হয়ে যায় তাহলে গাইজ আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে এটি হচ্ছে আমরা এখানে গিয়ে ডিলিট করে দেবো, এবং গাইজ আমাদের ব্যানারটি আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলবো। তো এইভাবে আমরা ব্যানার তৈরি করে ফেলার পর আমরা কিভাবে এটি হচ্ছে সেভ করবো। তো সেভ করার জন্য আমাদের কিছুই না, জাস্ট এখানে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন শেয়ার গাইজ,
তো এই শেয়ারে আপনার উপরে আপনারা দেখতে পাচ্ছেন কোণে আপনার শেয়ার। তো এখানে আমরা জাস্ট শুধু নিচে যাওয়ার পর এখানে দেখবো আমরা ডাউনলোড। তো এই ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখবো আমরা গাইস ডাউনলোডস। তো এখানে ডাউনলোডে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে। এবং গাইস আমরা আমাদের এটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে যেই ডাউনলোড যে ফাইলটি রয়েছে ওইখানে আপনারা চলে যাবেন। সো গাইস আমরা এখানে হচ্ছে চলে যাচ্ছি আমাদের যে ফাইলে, ওই ফাইলে চলে যাওয়ার পর আমরা ডাউনলোডসে চলে যাব এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে এতক্ষণ ধরে যে ব্যানারটি তৈরি করলাম ওই ব্যানারটি আমাদের সম্পূর্ণভাবে ডাউনলোড যে ফাইলটি রয়েছে ওইখানে চলে আসলো। সো গাইস এই যে গাইস আমাদের যে ব্যানারটা আমরা তৈরি করলাম ওটা আমাদের ডাউনলোডস ফাইলে চলে আসলো। তো এইভাবেই গাইস আমরা খুবই সিম্পল ওয়েতে একটি ব্যানার তৈরি করতে পারবো। সো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন যে আমরা কত সিম্পল ওয়েতে একটি নতুন ইউটিউব চ্যানেলের ব্যানার বানিয়ে ফেলতে পারলাম। তো অনেক সুন্দর এবং সিম্পল ওয়েতে আমরা এই ব্যানারটি তৈরি করে ফেললাম। তো এই ব্যানারটির ভিডিও আপনাদের দেখা হয়ে গেলে আমাদের পরবর্তীতে আরেকটি ভিডিও আসবে, সেটা হচ্ছে একটি নতুন ইউটিউব চ্যানেলে কীভাবে আমরা একটি সুন্দর লোগো তৈরি করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।